আজকে হলো আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে চেষ্টা করছি আপনাদেরকে একটু একটু করে ভিডিও দেওয়ার। তো এখন হচ্ছে সন্ধ্যা, ইফতার টাইম শেষ হয়ে গেছে, ইফতার শেষ। তো এখন হচ্ছে আপনাদের সাথে মানে সালাম দিলাম, সামনাসামনি আইসা বসলাম। তো ইফতার শেষে হচ্ছে আজকে আমি হচ্ছে ভাত খেয়ে নিছি, মানে ওরকম করে ইফতার খাই না, বাড়িতেও এমনি তো ওরকম করে ইফতার খাই না, তারপরও মানে আজকে মানে অন্যরকম কিছু খাইতে ইচ্ছা করছে। তো শাক রান্না করছি, ইলিশ মাছ ভাজছি, ভর্তা বানাইছি, এই ধনে পাতা ভর্তা। তো এটা দিয়ে হচ্ছে ভাত খেয়ে নিছি। যাই হোক, আজকে হচ্ছে সকাল সকাল হচ্ছে আমি আমাদের বাড়িতে এসে পড়ছি। তো আপনারা জানেন আমার হচ্ছে রেজাল্ট দেওয়ার পরে এখন আমি মানে মাস্টার্সে ভর্তি হব। তো মাস্টার্সে ভর্তি হব, সেটা কবে আমার সেটা জানা নাই। আমি হচ্ছে আমার ফ্রেন্ডদেরকে বলছিলাম যদি কেউ জানো আমাকে জানাইও। তো ওরকম করে কেউ আমাকে জানাইও নাই আর আমিও যোগাযোগ করি নাই। তো হুট করেই কালকে জানতে পারলাম যে মাস্টার্সে হচ্ছে অ্যাপ্লাই করা হইতেছে। তো এই জন্য হচ্ছে আমি সকাল সকাল আমাদের বাড়িতে আসি। আর এখানে আমার একটা চাচাতো বোন আছে, আমরা দুইজন একসাথে লেখাপড়া করি। তো ওর শ্বশুর বাড়িতে ছিল, ফোন দিয়ে হচ্ছে দুইজন একসাথে গেছি। তো গিয়া হচ্ছে বিশাল একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি, কেউ বলে যে শেষ, কেউ বলে আছে, এরকম। তো সব মিলাইয়া হচ্ছে মানে এক লিস্ট পরে জানতে পারলাম যে আগামী মাসেরও আরও 15 তারিখ পর্যন্ত ডেট আছে মানে মাস্টার্সে অ্যাপ্লাই করার জন্য। তো আমি হচ্ছি সব দিক বিবেচনা করে দেখলাম যে মাদারীপুর মানে নাজিমউদ্দিন কলেজেই ভালো হবে আর কি। তো এই জন্য চিন্তা করলাম ওখানেই ভর্তি হই, মানে শরীয়তপুরেও আছে, এটাও সরকারি ওইটাও সরকারি। তো দেখি, বিশেষ করে মনে হইতেছে যে মাদারীপুর নাজিমউদ্দিনে ভালো হবে। আমি হচ্ছে ক্লাস 9-এ পড়ি যখন, তখন ওই কলেজে গেছিলাম, খুব ভালো লাগছিল আমার কাছে। আর এখন তো আরও উন্নত হয়েছে কলেজটা। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমি যেন মানে লেখাপড়াটা চালাই যেতে পারি ভালোভাবে। তো এই জন্য হচ্ছে আশা। আজকে সারাদিন আমার হচ্ছে বাইরেই সময় গেছে। আমি হচ্ছি সেই আয়শা সাথে সাথে গেছি কলেজে, এইখানে ওখানে দৌড়াদৌড়ি করছি, এক এক জায়গায় গিয়া আমাদের স্যারদের সাথে যোগাযোগ করছি, গিয়া সব বিষয় হচ্ছে জানাশোনা কইরা তারপর হচ্ছে আসছি। আয়শা হচ্ছে একটু ঘুমাইছিলাম, মানে গাড়িতে চলাচল করছি, খুব খারাপ লাগছে, মানে কোনো রকম একটু ঘুমাইছিলাম। এরপর হচ্ছে রান্না বান্না মা করছে, আমার ভাইয়ের বউ, তো ওদের সাথে একটু হেল্প করছি কাজে। ইফতার শেষ করলাম, ভাতও খাইয়া নিছি। তো আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি মা আছে আজকে একলা বাড়িতে, জানি না কি দিয়ে কি করবে, আমার শ্বশুর বাড়িতে থাকে না, আমরা হচ্ছে তিনজন একসাথে ইফতার করি। তো আজকে মা হচ্ছে একা, আল্লাহ জানে কি করতেছে। তো একটু পরে হচ্ছে ফোন দিব, মা ইফতার শেষে নামাজ পড়ে একটু রেস্ট নেক, এরপর হচ্ছে ফোন দিব যে কি করতেছে। তো আমরা হচ্ছে আবারও ঢাকা যাব এই জন্য। আর অনেকে বলছেন, আমি বলছি যে আমার মেয়েকে নিয়ে ঢাকা গেছি, ঢাকা ডাক্তার দেখাইছি, অনেকে বলছেন কবে গেলেন। তো আমি হচ্ছে ওই ভিডিওটা আসলে আপলোড করি নাই, আমার মেয়েকে নিয়ে ঢাকা গেছি। আপনারা দেখছেন যে কয়দিন মানে 5-7 দিন আগে গেছিলাম আর কি আমাদের বাড়িতে, যখন এই যে মানে ভিডিওতে তো দেখছেন বাড়ির বিষয় নিয়ে যে ঝামেলাগুলো চলতেছিল, তখনই হচ্ছে আমি গেছি ঢাকাতে আমার মেয়েকে নিয়ে। সকাল সকাল ভোরেই গেছিলাম, আর রাত্রে হচ্ছে আস্তে আস্তে 11টার মতো বাজছে। তো আপনাদের ভাইয়াকে ফোন দিয়া বলছি, সে হচ্ছে আমাকে নাউডুবা গিয়ে নিয়ে আসছি আমাদের বাড়িতেই, কারণ আমার ছেলে এখানে ছিল। তো এখানে থাইকা পরের দিন হচ্ছে বাজার সদাই কইরা চলে গেছি। রোজার হচ্ছে 2 দিন আগে ঢাকা গেছি, রোজার 2 দিন আগে। তো যেদিন আসছি রাতের বেলায়, তার পরের দিন টাইমটা ছিল, ওই দিন রাতে খাইয়ে হচ্ছে রোজা থাকবে মানুষ। তো এই জন্য হচ্ছে আমি ঢাকা থাকি না, আমার মেয়েকে ডাক্তার দেখায় চলে আসছে আলহামদুলিল্লাহ, এখন আমার মেয়েটা অনেক ভালো আছে। সবাই মেয়ের জন্য দোয়া করবেন, মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, বাচ্চারা অসুস্থ থাকলে তো বোঝে নেই। তো অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে। আর এইখানে হচ্ছে মানে চাচা চাচি শব্দ তো পাচ্ছেনই, আমার মেয়ে, আমার ছেলে, আমার ভাইয়ের মেয়ে, তিনজন তো একেবারে মাথায় উঠাইলায় বাড়িঘর। আর বড়রা হচ্ছে খাবার খাইতেছে, ভাত খাইতেছে সবাই, যেহেতু ভর্তা মাছ শাক রান্না করা হয়েছে, এগুলা দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। তো যাই হোক, অনেক কথা বললাম, সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আজকে হচ্ছে 6 রোজা, এই প্রথম বাবার বাড়িতে ইফতার করলাম আলহামদুলিল্লাহ, স্বামী সন্তানকে নিয়ে, বাবা মা ভাইয়ের বউ সবার সাথে একসাথে বসে 6 রোজায় প্রথম বাবার বাড়িতে ইফতার করলাম। খুব
আনন্দ পাইলাম। তো সাথে থাকুন, ভিডিওটা দেখতে। এই সাফায়াত, তুমি ইফতারের আগে খায় লাইতাছো? আমি আগেই খাই। কি খাও? লেবু দিব ওটার মধ্যে। হ্যাঁ, একটু দে তো দিলে গ্রান কয়। দে আমি খাইবো। এই থাম। ভালো করে খাও। ইস, ইফতার শেষ। খাওয়া দিও না ভাই, রাহে না কিছু কইলাম না। আর এই যে বেলের শরবত বানানো হচ্ছে এখানে। তোর পিডান দিম। মুরলিকা কাটছ? কি হলো? কি হচ্ছে? হ্যাঁ করো কা। না তুমি কিচ্ছু খাও না, দেওয়া যাবে না। কিছু না, খালি কর দাও। হ্যাঁ দেন, রেডি দেন। একটু পানি কি হবো? অন্তর পানি দিয়ে ই করতা। ঠান্ডা কে আপনি ফ্রিজের ভিতর 100 বার করে কইছি ফ্রিজের পানি আমাদের খাওয়াবি না। আজকে নামাই তো মন নাই। আর তোকে মন থাকবে গেলে আমারটা আলাদা করে রাখবি। এই সাজুদি, এই থামলি না? থামতে কইছি না? যাওয়ানো রয়ে গেছে কারণ কই এখন লাভ নেই কে। আপনজন পরিচিত না হলে গিয়ে আমি করব না, সব সময় যাবেন না, মাঝে মাঝে দোকান চেঞ্জ করবেন। হে কইনি আপনজনের লোক। আমরা অন্য দোকান তো নিয়ে আনি বেশি। আপনার লোকে গেলে ওই দোকানে যাওয়ান লাগে। রস কম না? রস অনেক কিন্তু পচা, বেশি মেডিসিন দেয় না। কইলা জায়গা কেমন দেখেন এই যে কেমন এই যে কি না ওই লাগে না ই দিছুন থাম তোরে আর থাইবো হালাই দা থাইবো এই করে দাও, আমি সব বানাই দেই, লবণ দিয়া আমি এটা খাই। নাও নাইরি ডাইরেক্ট ঠান্ডা এভাবে ফ্রিজ তো ঠান্ডা কমু কাটু ওই তিনটা আলাদা রাখ, ওই তিনটা আলাদা রাখ। নাও আর এই দেন গাওয়া দেন আলাদা করে খাই সোলদার। হ্যাঁ দোয়াই করেন। দোয়া যে প্রতি মায়া খায় না মায়া করে জানি সব খাইতে গেলাম মায়া তো মশাইটা না দিল মশা কামড়া ছিল আজাটা নাকি? আচ্ছা আর আছে না? হ্যাঁ ওই যে দাও। ওই দুইটাই যে আসলে অনেক দুই নাম্বারের জিনিস বেশিরভাগ। পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এই যে বেগুনি আছে। আমার ভাই হচ্ছে মুড়ি মাখার জন্য সব প্রস্তুতি নিচ্ছে। এখানে আছে টমেটো, শসা, পেঁয়াজ, মরিচ প্লাস হচ্ছে ধনে পাতা। এই যে মুড়ি মাখার জন্য কি রাখছে এটা? বুরিন্দা। এখানে হচ্ছে বেলের শরবত রেডি। নামো মায় নামো। সবার টুপি মাথাইছে দেখো। কার টুপি পরছো? মামার টুপি? মামার টুপি না, তোমার টুপি কো? আমার সাবাতের টুপিটা পাওয়া যাচ্ছে না। সাবাতে কি সুন্দর একটা টুপি কিনা দিছে সাবাতের নানা। থাম টুপি পাওয়া যায় নাকি? ওই থইছি কেমন। কোন যাই তুমি কিছু খাও না পানি খাইবে না? আমাদের আজকে সারাদিনের কষ্ট সফল হয়েছে। ওই দেখেন ওই খাইলো না না? কেমন কালে কে সুকা লাগনি? এই তলাইবো না সব এর মধ্যে রস নাই, নো নো তুমি ওটা খাইলো? এর মধ্যে রস নাই। খাইলো? রস না না খেলে আমি দাও। ওই ধরে দে না খাই। উনো দামছেন কর বড় যা কত কইলে কত হুনি সাবাত। আমার লাগা আঙ্গুর বা আপেল বা কমলা বা শুরু করে পুরা এতবার প্রস্তুত করি। আরে সবই লাগবে। আমি ডাব খাবো, তো ডাব কিন্তু নিয়ে যাবে। ডাবের দরকার, ডাব নিয়ে যাবেন না আইনা নাই 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 খাইলে তো তোর দিবু কম মা খাইবো নাইকে আছে নিচে থাকে না? ডাব খাইবা না তুমি? আয় সাজা দি আয়। আয়
আবি নাকি গাছ আসেনি তুই উপরটা খা নাই না না গাছ করলে ডাব পড়ে যাবে তার ছোট দাদা রেখে ডাব পাইলা তো আসেনি আমার গাছ আছে কয়টা অনেক কইছে তাই না এই আদেই কই তো কইছে তো ধরনের কাম হয়েছে ফের না তোরে কিন্তু নষ্ট হয়ে পাত্তা দেবো তাহলে তো আমি জানি না আমি ডাব না চাই নেই এই আদেই কই তো আমনের কইছে ও বাবা ডাব পাইলা তো আমি যে একটা ডাব হয়তো হয়েছে পরে যাবো পাতা কয়টা ভালোই বড় হয়ে গেছে আবার কয়টা তো আছে আমনের ই হয়ে গেছে আর কদিন পরে খাওয়া যাবে কিছু করে হ্যাঁ সিদ্ধি সুন্দর সেটা কত না আমার ভালো বেশি 550 টাকা আমরা ওই তো ওই 600 টাকা 550 দিয়ে তো হি আনা যায় শক্ত দিরা এই 550 টাকা দাম চিনতে গলাই না কি কই গলেন দেখো কি গলাটা ভিজাই রাখছিলি কিন্তু বললে আঙুরটা শক্ত সব দিন দশ গলেন না 10 মিনিট ভিজাই রাখছিলাম হ্যাঁ গলেন না পানি দিয়ে ভিজিয়ে রাখছে খাই দে মিষ্টি নি দিয়েছে কথা আমার আমরা শুনেছি 50 টাকা পিস দেখতে হবে না এই তো দেই না আজ খেজুর মুখে দিলে এই শরীর বিরাটের মুখে এটা খেয়ে দেখ ক্লান্তি নেই এটা খেয়ে দেখ কি খাচ্ছ এমন পানি এলো তাহলে সবজন লাগে না মিলে সব মিলে সবাই তারা গুলাইলে মানা দেখাইতে তুমি খাই দাও তুমি খাওয়া হয়ে লাগে না হেমন লাগবে কেমনে আসলে নে 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 আমরা তো প্রতিদিন বেলা সব খেলাম না মায়া ক্লাস যা হ্যাঁ কোয়া যায় বেল খেয়েছিলাম আর কোন তার নেই কা না মায়া না জানি মালটা খাই সবাই না না ঠিক আছে সবাই একটু তাকাইলেই পারতেন একসাথে। একসাথে তাকানো খাও আমি মুড়ি খাপ দিই। আজকে হলো কয় রোজা? আজকে খাওয়া হয়ে গেছে হইতেন মঙ্গলবার, কয় রোজা? আজকে হলো পরিবারের আমরা একবারে পরিপূর্ণ কয় রোজ আইছে 6 রোজা। 6টা না 5টা আপুরা সকালে আসছে, ভাইয়া আসছে সকাল, দিদি, আমরা সবাই কি করবা পরিবার আজকে পুরো পরিপূর্ণভাবে তাম বুঝলাম কি ইফতার খাবা করলাম।